ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী মুস্তাফা জানের রহমত মদিনার জমিনে আল্লাহর রাসূল যখন পৌঁছেছে, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মালিক ইবনে সিনান সে মদিনার কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, তার চল চালন আখলাক আচার আচরণ একেবারে শরিয়াত বিরোধী। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দেখে ইসলাম গ্রহণ করেছি, তা আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, আপনি একটু হাত তোলেন, আমি মা বলছি আমার খাতিরে অন্তত আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, যেন সে আপনার কদমে তার জীবনটাকে বিলীন করে দেয়। জোরে বলে সেটা আপনার গোলাম হয়ে যায়। আমি যেরকম আপনার গোলাম, আপনার বাড়ির গোলাম, আর আমার সন্তানটা যারা কাফেরের দলে আছে ওই সন্তানটার জন্য আমি আমার জন্য দোয়া করে দেন, যেন আমার সন্তানটা কি হয় সেটা আপনার কদমে গোলাম হয়ে যায়। জোরে বলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের কদমে পড়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার মালিকের জন্য দোয়া চান, আপনি আমার মালিকের জন্য দোয়া চান, আল্লাহ জানো তার ঈমানটাকে কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মালিক ইবনে সিনানের জন্য হাত তুলে দোয়া চাইলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী যখন দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ দোয়া চাওয়ার পরের দিন ফজরের সময় মালিক ইবনে সিনান কোথায় ছিল? কাফেরদের সঙ্গে। এ যুবকেরা, সে
সেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বসে আছে, ওমরকে নিয়ে বসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে নিয়ে বসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান, খুশি হয়ে যান, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক মালিক ইবনে সিনানকে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন মালিক ইবনে সিনান আপনার দরবারে আপনার সামনে হাজির হয়ে গেছে। এই জোরে বলেন, 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 আরে চিৎকার দিয়ে বলেন, বলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কদমে পড়ে ঠক 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 করে কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সগীরা গুনাহ হয়ে গেছে। জীবনে এমন কোন পাপ নাই যে পাপ আমি করি না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন, এই জোরে বলেন না। আল্লাহ বলছে, বান্দা তোমরা গুনাহ করেছো, লোক তোমাকে তাড়িয়ে দেয়, লোক তোমাকে অপমান করে, লোক তোমাকে লাঞ্ছিত করে, হ্যাঁ যাও, আমি আল্লাহ তোমাকে বলছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবার মতো তওবা করো। কি করো? এই জোরে বলেন, তওবার মতো তওবা করো। যদি কেউ তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে, তার পিছনের বড় বড় সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। এখন মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে দরবারে বসে আছেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরদের থেকে আপনার কাছে এসে আমার জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করে ফেলেছি। জোরে বল, জোরে বল। তে রাসূলুল্লাহ, আমার করণীয় কি? শুনছেন? মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? রাসূল বলছে, কেন? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের পঞ্চ ভিত্তি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তুমি পালন করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, করলাম, তা আপনি কি করবেন? আপনি কি করবেন? বলে, কেন? আমি জিহাদে যাব। এই শুনছেন? বলে, আমি জিহাদে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাবেন আর আমি মসজিদে বসে বসে নামাজ পড়বো? এটা কখনো হবে না। জিহাদে আমি মালিক ইবনে সিনান আমিও যাব এবং আপনার সামনে আমি ঢাল হিসাবে যাব। জোরে বলে, জোরে বলা যাবে? আমার নবী এমন একজন নেতা, দরুদ শরীফ পড়েন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, বাবাজিরা, এখন মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কিন্তু আপনার সাথেই যাব। তো রাসূল বলছে, চলো। ভাই, আজমিরের গাড়ি যায় দেখেছেন? আজমিরের বাস যায়, আজমিরের বাস। এই শুনছেন? আজমিরের বাস যায়। আজমিরের বাসে যখন ঘটকপুকুর থেকে গাড়ি যায়, তো অনেকে কাঁটালিয়া থেকে যায়, যায় কি যায় না? আপনার কাশীপুর থেকে যায়, যায় কি যায় না? তাহলে এই সকল জায়গা থেকে যায়। এখন কথা হলো, যখন এই সকল জায়গা থেকে যায়, তখন যখন গাড়িতে তোলে, তখন বাড়ির লোকজন দাঁড়িয়ে থাকে তো, বাসে তুলতে যখন যায়, তা রাসূল যখন যুদ্ধে যাচ্ছে, যাদের বাপ, যাদের সন্তানগুলো যাচ্ছে, তাদের অভিভাবক গুলো সবাই কি করছে? বলেন, সবাই কি করছে? দাঁড়িয়ে আছে। তা মালিক ইবনে সিনানের মা কাঁদছেন, তার একটাই বেটা, সে মায়ের একমাত্র সন্তান। কি বুঝলে? সে মায়ের একমাত্র সন্তান, মা কাঁদছেন, তা সবাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের মাকে বলছেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনার সিনানকে কবুল করে নিয়েছে। এজন্য বলবেন না,
আচ্ছা রসুল যদি এই কথা বলে, দুনিয়াতে এই কথাটা কাটার ক্ষমতা কারুর আছে? এই কথা বলে, হ্যাঁ, কারণ আমার রসুল জবান দিয়ে যেটা বলে আল্লাহ কবুল করে। জোরে বলে, কারণ আমার হাবিবুল্লাহর ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। ওই জন্য তো আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার দয়ার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলে। এখন কথা হলো মালিক ইবনে সিনান পৌঁছে গেছে কোথায়? যুদ্ধে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শহীদ করতে নিজেও শহীদ হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। মালিক ইবনে সিনান ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মালিক ইবনে সিনান সে তো ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, না না না, মালিক ইবনে সিনানের আম্মা জান সে তো বড় কষ্ট পাবে, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক ইবনে সিনানকে আসমানের উপরে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরছে, এ যুবকেরা, সকল বাড়ির লোকেরা, কারুর স্ত্রী দাঁড়িয়ে আছে, কারুর পুত্র দাঁড়িয়ে আছে, কিন্তু এই যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার সোনা মানিক কখন আসবে, তার সোনা মানিককে জড়িয়ে ধরে এমন করে কপালে বুসা দেবে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সকল সাহাবার সামনে হেঁটে হেঁটে আসে। এই যুবকেরা মালিক ইবনে সিনানের মাকে আল্লাহর রাসূল দেখতে পেলেন, আল্লাহর রাসূলকে মালিক ইবনে সিনানের মা দেখতে পেয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন আমার মালিক ইবনে সিনান কখন আসবে, আমার মালিক ইবনে সিনান কখন আসবে, আমার বেটাটা, আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিককে অনেক দিন ধরে দেখি নাই, আমি মা আমার মনটা মালিককে দেখার জন্য ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনান কখন আসবে? এ যুবকেরা, আল্লাহর রাসূল কিছু বললেন না, আমার দয়ার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে, না না, আজ যদি বৃদ্ধ আম্মা জানের সামনে আমি মালিক ইবনে সিনানের শহীদ হওয়ার কথাটা বলি, তার মনে কষ্ট হবে, সে সহ্য করতে পারবে না। এ যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, এ মালিক ইবনে সিনানের আম্মা জান, আমার পিছনে আমার আবু বকর সিদ্দিক আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আর আমি আপনাকে বলে যাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। আমার ভাইরা, যখন আমরা বিপদে পড়বো, বালা আসবে, মুসিবত আসবে, বন্ধু আপনার থেকে দূরে সরে যাবে। সব থেকে কাছের মানুষ যাকে আপনি মহব্বত করেছেন, যার কথা অন্তর দিয়ে তার রিকোয়েস্ট রেখেছেন, এরকম ব্যক্তিগুলো সুযোগ পেলেই আপনাকে আঘাত করে দূরে চলে যাবে। তাই বলে কি তাদের বিরুদ্ধে আপনি কুরুচিকর মন্তব্য করবেন? এটা ইমানদারের শোভা পায় না। আরে কেউ যদি দুঃখ দেয়, সে দুঃখ দিল, পাল্টা যদি আপনি দুঃখ দিতে চান, তাহলে এটা কিন্তু শরিয়ত নিষেধ করেছেন। কারণ রাসূল যদি বদদোয়া করত, আবু লাহাব, আবু সুফিয়ান এমন করে আবু জেহেল ধূলিসাৎ হয়ে যেত। এই কথা কি কথা? আল্লাহ রাসূল বদদোয়া করেছে, এই কথা বলেন করেছে? করেনি। চিন্তা করে আল্লাহ রাসূল কি রকম ভাবনা ভাবছেন, যে আমি যদি বলি আপনার সন্তান
শহীদ হয়ে গেছে, মা কষ্ট পাবে। রাসূল মাকে কত মহব্বত করেছে, আর আমার বাড়ির ছেলেগুলো মাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, মাকে বোনের বাড়ি রেখে এসেছে। ছি 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 ছি, তুমি বড় বড় কথা বলো, আর তোমার মাকে তোমার মায়ের ভিটা থেকে তুমি দূর করে দিয়ে তোমার বোনের বাড়িতে, তোমার ভাইয়ের বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। ছি ছি ছি, আল্লাহ আল্লাহ ইবাদত বান্দেগি ছুঁড়ে মারবে আমাদের মুখে। এখনো সময় আছে বাবা, পরিবর্তন হবার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সাহাবা সিদ্দিক আকবর আসছে, এই শুনছেন, আল্লাহ রাসূল বেরিয়ে গেছেন, সিদ্দিক আকবর এসে মালিক ইবনে সিনানের মা বলছে, আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? শুনছেন আপনারা? এইদিকে তাকান, শুনছেন তো? মালিক ইবনে সিনান কোথায়? আবু বকর জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহর সঙ্গে আপনি কথা বললেন না? বলে হ্যাঁ। তো রাসূলুল্লাহ কিছু বলেনি? বলছে না, রাসূলুল্লাহ কিছু বলেনি। রাসূলুল্লাহ কিছু বলেনি। বলে কিছু বলেনি মানে? বলছে আল্লাহ রাসূল বলেছে যে আবু বকরকে জিজ্ঞাসা করতে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অজানের পানিগুলো চোখ দিয়ে টুপকে টুপকে পড়ে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে করে, না না না, আল্লাহর রাসূল তো কোনো কথা বলেন নাই, আমি কেমন করে বলবো আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছে? নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বলেছে, না না না, আপনি সবর করেন, আল্লাহ আপনার সাথে আছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তখন বলেছে, ওমর, না না না, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি সবরের সঙ্গে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ রাসূল সবর করতে বলেছে, আপনি দাঁড়িয়ে থাকেন, সবরের সাথে দাঁড়িয়ে থাকেন, নিশ্চয় আপনার ছেলে আপনার কাছে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা থেকে দূরে চলে গেলেন। এ যুবকেরা, কিছু দূর যাওয়ার পরে বলছেন, হায় হায়, সর্বনাশ হয়ে গিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে। আমি আবু বকর তো বলে ফেললাম, কাল কিয়ামতের মাঠে আমি জবাব আল্লাহর কাছে কেমন করে দেব? না রে, আপনি পাবেন ঘরে ঘরে। কোরআনটাকে আমরা জুজদানি দিয়েছি, আতর লাগিয়েছি, সুন্দর একটা গ্লাভ দিয়ে ভালো করে টাইট করে বেঁধেছি, হ্যাঁ, বেঁধে ওইভাবে তাকের উপরে সাজিয়ে দিয়েছি। বাবাজি, একটুখানি চিন্তা করেন তো, আপনি মনে করছেন কোরআনের হক আদায় করছেন, তাই না? আজকে এসে আমি একটা খবর শুনে খুব খুশি হলাম। বলছে, হুজুর, আমাদের গ্রামের রেকর্ড। আমি মনে করছি হয়তো অন্য বিষয়ের রেকর্ড। তখন বলছে, হুজুর, আমাদের গ্রামে প্রায় 52 থেকে 53 খতম কোরআন তেলাওয়াত করেছে মা বোনেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো আসল জিনিস, এটাই তো আসল জিনিস। আগামী বছরে আমার মা বোনগুলো বেশি নয় 50 থেকে 70 লক্ষ তারা কলেমা শরীফ পড়বে। আজকে 53 খতম হয়েছে, আগামী দিনে 100 খতম হবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক না ভুল? যখনই 100 খতমের সংকল্প করবে, ফজরের নামাজের পরে আপনার গ্রামে গানের ধ্বনি না গিয়ে কোরআনের ধ্বনি গুনগুন করে যখন যাবে, ছেলেগুলো বলবে, হায় হায়, একজন বৃদ্ধা মহিলা সে কোরআন তেলাওয়াত করছে, আর আমি যুবক ছেলে এক ঘুষিতে ইট ভেঙে দিতে পারি, আমি কেন নামাজে যাব না? বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা আল্লাহর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে বসবে, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে। জোরে বলে।
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলকে খুব লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, আল্লাহর রাসূলকে কতল করার চক্রান্ত করেছিল। কিন্তু এই যুবকেরা এই উরওয়া ইবনে মাসউদ সে মনে মনে চিন্তা করত, সে মনে মনে চিন্তা করত যে মুহাম্মদকে আমি এত বলা বলি, মুহাম্মদকে আমি এত কুরুচিকর মন্তব্য করি। উরওয়া ইবনে মাসউদ বলছে আমি মুহাম্মদ মুস্তাফা আরবিকে এত লাঞ্ছিত করি, অপমান করি, কিন্তু তারপরেও সে শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলুন, এই জোরে বলবেন না? বলছে মুচকে মুচকে হাসে। একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসেছেন, মক্কার জমিনে রাসূল 13 বছর ছিলেন। এই 13 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহর কাছে সাহাবারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা থাকতে পাচ্ছি না, আমরা তো আপনাকে ভালোবাসি, তো আপনি তো সব সময় আপনারা আমাদের কাছে থাকেন না। তো ইয়া রাসূল আমার বাড়িতে গিয়ে আঘাত করে, আমার বাড়িতে গিয়ে লুটপাট করে, নানান রকম কাজ করে। আল্লাহর রাসূল বলছে যাও তোমরা আবু সিনিয়ায় চলে যাও, আবু সিনিয়ায় চলে যাও। আবু সিনিয়ায় গিয়ে একজন রাজা আছে নাজ্জাসী, হ্যাঁ তার রাজত্বে গিয়ে বসবাস করো, যাও। এই শুনছেন, শুনছেন তো নাকি? হ্যাঁ আস্তে 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 আল্লাহ নিজের রাসূলকে 3 বছর গোপনে ইসলাম প্রচার করার কথা বলেছিলেন। আমার সেই আল্লাহ আজকে মক্কা ছেড়ে দিয়ে আবু সিনিয়ায় এই কোরআনটাকে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলে, এই জোরে বলা যাবে না? কোরআন আস্তে 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 আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমার ভাইরা আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা কোরআনের থেকে, নামাজের থেকে, পিতামাতার মহব্বত থেকে, স্ত্রীর মহব্বত থেকে, সন্তানের মহব্বত থেকে আমরা যাকে বেশি প্রাধান্য দিই, যাকে বেশি কাছে রাখি, যাকে বেশি কাছে নিয়ে ঘুরি, যাকে বেশি পাশে নিয়ে ঘুমাই, সেটা হলো মোবাইল। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ এই মোবাইল কি করে বলেন তো? আপনার ছেলে বলে গেল আব্বু আমি মুর্শিদাবাদ যাচ্ছি, এই শুনছেন আমি মুর্শিদাবাদ যাচ্ছি। তা আব্বু বলছে যা বাবা তুই মুর্শিদাবাদে যা, আমি তো বেশি নয় 1 ঘন্টা পর পর কল করব। এই বুঝতে পারছেন? তা বাপ প্রথম কলটা করলো, প্রথম ফোনটা করলো, করার পরে ছেলে বলল কোথায়? আব্বু আমি কৃষ্ণনগর পার হচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে বাপ এবার ইউটিউবে ঢুকলো, ঢুকে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা, 1 ঘন্টা পর পর ছেলেকে কল করতে হবে, সে ভুলে গেছে। এক একটা জিনিস এক একটা আস্তে 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 ছেলে পৌঁছে গেছে, ঘুমিয়েও পড়েছে। বাপ বলছে যা আমি কিছু একটা মোবাইলটা ধরেছে আমার ছেলেকে কল করার জন্য, কিন্তু যখন ধরেছিল তখন সে ইউটিউবের মধ্যে মগ্ন ছিল। আর যখন মনে পড়েছে তখন অলরেডি ছেলে ঘুমিয়ে গেছে। তার মানে কি আপনি দেখবেন, আপনি মনে করছেন আমি এক্ষুনি নামাজ পড়ব, মোবাইলটা তুললে একটার পর একটা এমন এমন ইন্টারেস্ট জিনিস দিয়ে দেবে না, আপনি দেখতে দেখতে আপনার সময় পার হয়ে যাবে। ঘড়ি দেখবেন যা কখন আজান হয়ে গেল, কখন সকাল হয়ে গেল, সব শেষ। এগুলো কিন্তু ইহুদিদের চক্রান্ত। মোবাইলটা আমরা ইউজ করি কিসের জন্য? খবর পাঠানোর জন্য, তাই না? আর এখন তো আপডেট অনেক কিছু। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকে যদি আমরা মোবাইলকে ছেড়ে দিয়ে, আজকে যে টাইমটা 6 ঘন্টা আপনি মোবাইলকে দিয়েছিলেন, ওই 6 ঘন্টাটা মোবাইলে না দিয়ে 3 ঘন্টা মোবাইলে দিয়ে 3 ঘন্টা একটু কোরআনের দিকে দেন তো দেখি, শরিয়াতের কথা চিন্তা ভাবনা করেন তো দেখি, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে। জোরে বলুন। এই দেখেন শয়তান এমনই একটা, ইবলিস শয়তান এমনই, তার তীক্ষ্ণ বুদ্ধি, তার বুদ্ধি এত, সে কি করেছে, সে একলা সামলাতে পারবে না বলে তার প্রচুর দল আছে। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা উম্মতির সিঙ্গেল মানুষের সঙ্গে এক একটা করে সিঙ্গেল শয়তান নিয়োগ করে রেখেছে, জানো মানুষ সফলতার দোরগোড়ায় পৌঁছাতে না পারে। আচ্ছা আমাদের সফলতা কিসের? অর্থে, সম্পদে? আমাদের সফলতা কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লায় উত্তীর্ণ হয়ে রাসূলুল্লাহ সাফাত পেয়ে রাসূলুল্লাহর হাত ধরে আমরা দয়ার জান্নাতে যাব, তাহলে আমরা পাবো সফলতা। কথা ঠিক না ভুল? দুনিয়ার সফলতা তো কোনো ব্যাপারই নয়। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন করে কাবা শরীফের পাশ থেকে আল্লাহর রাসূল রাতের বেলা যাচ্ছেন কোথায়? রাতের বেলা যাচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত আবু জেহেলের বাড়িতে। রাসূল আবু জেহেলের বাড়িতে গেলেন, রাসূলকে লাঞ্ছিত করলেন, অপমান করলেন। এ ভাইজানেরা ভালো করে শোনেন, আল্লাহ কি করতে পারে দেখেন। যে আল্লাহর হবে আল্লাহ তার হবে, যে আল্লাহর কথা শুনবে আল্লাহ তার কথা শুনবে। ভালো করে বোঝেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবকেরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা সিদ্দিক আকবর, এ যুবকেরা, যে আবু বকর সিদ্দিক, এই সিদ্দিকে উপাধিটা আমার আল্লাহ পাক নিজে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যেদিনকে মক্কার জমিনে আল্লাহর রাসূল সর্বপ্রথমে আল্লাহ পাক আমার দয়ার নবীকে যখন মেরাজের রজনীতে ডেকেছিলেন, এ যুবকেরা, ওই মেরাজের রজনীতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। এ যুবকেরা, আল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে নিয়ে গেছে। এ যুবকেরা, ওই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সামনাসামনি সাক্ষাৎ করিয়ে আল্লাহ জাহান্নাম জান্নাত দেখিয়ে আল্লাহ পাক আমার দয়ার নবীকে 5 ওয়াক্তের নামাজ উপঢৌকন দিয়ে আমার আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা রাসূল পাককে আমার আল্লাহ পাক কাবা শরীফে পৌঁছেছিলেন। কিন্তু এই যুবকেরা, ওই কাবা শরীফে রাসূল যখন পৌঁছায় সেই সময়টা ছিল সুবে সাদেক। ওই সুবে সাদেকের সময় আমার দয়ার নবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছে। এমন তো অবস্থায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পাঠিতে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক না না না, এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করতে যে আমি যে বাধা প্রদান করছে, আমি যে আমার পথে যে বাধা প্রদান আসছে, বাধা সৃষ্টি করছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনি 2 জন ওমরকে হেদায়েত দিন। 2 জন ওমরের মধ্যে একজন ওমরকে আমি রাসূলুল্লাহর সান্নিধ্যে এনে দিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর এই কথা শুনে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর দোয়াটাকে কবুল করে ওমর ইবনুল খাত্তাবকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার দয়ার নবীর কদমে ঝুঁকিয়ে দিয়েছিলেন। কদমে ঝুঁকিয়ে দিয়েছিলেন। ওমর হুজুর রাসূলকে মারতে যে অনেক ঘটনা আপনারা শুনেছেন, ইউটিউব তো মাশাআল্লাহ বসে আছে অনেক, সব ঘটনা আছে এর ভিতরে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শুনেন, আল্লাহর যে হয়ে যাবে আর রাসূলুল্লাহকে যার জীবনের থেকে বেশি মহব্বত করবে, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেখাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দলিল ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব না। আল্লাহ সকল মানুষকে পরীক্ষা করেছিল, আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছিল, আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছিল। আর আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরও কিন্তু পদে পদে পরীক্ষা হবে, বোঝা যাচ্ছে? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্মান দিয়ে পরীক্ষা করবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আপনার কন্যা সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। এই শুনছেন আপনারা? আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে আবু জেহেলের দল থেকে আল্লাহর রাসূলের দলে যোগ দিয়েছিলেন, আবু জেহেলের দিলে কিন্তু বিশাল আঘাত লেগেছিল।
আর ও সদা সর্বদাই চিন্তা করছে, ওর ভাবনা এটাই যে কখন আমি আবু বকরকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাবো, ওমরকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাবো, আলীকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাবো। কিন্তু ভাইজা আমরা তো নিয়ত করি কি রকম, যে আল্লাহ আজকে তওবা করছি, কাল থেকে আর মদ খাবো না। রাস্তা দিয়ে যাচ্ছে একজন মদখোর টলছে, ওর নেশা লেগে গেছে, আল্লাহ আমি আর জিনা করব না। রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাস হঠাৎ করে নেশা লেগে গেছে, আবার জিনাই শুরু হয়ে গেছে। আল্লাহ আমি লটারি কাটবো না। একদিন দুদিন পেট ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, আর শয়তান বলছে শিগগিরই চল, শিগগিরই চল। আর ও বলছে না, কোরআন শুনেছি, আল্লাহ বলছে বান্দা তুই যেদিকে তাকাস সেদিকে আমি আল্লাহ থাকি। অর্থাৎ আমি যদি ওখানে যাই, ওখানে আমার আল্লাহ আছে, আর আল্লাহই তো বিচার করছে। এই শুনছেন? ওই জন্য তো আল্লাহ কোরআনে বলতেন তার বান্দাকে, এ বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। যে যুবকের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, সে কখনো খারাপ জিনিসের আশেপাশে তো দূরের কথা, তার ছায়া মারাবে না। শুনছেন? আমরা তো তওবা করি সেই রকম তওবা। বাপের বলি আল্লাহর কিরে আব্বা, বলি আল্লাহর কিরে বকর থেকে পয়সা চুরি করব না। যখন ও দেখতে পাচ্ছে বাস ভাড়াতে এত লাগবে, বন্ধুরা যাচ্ছে ঘুরতে, কোথায় যাচ্ছে ঝড়খালি, কোথায় যাচ্ছে সুন্দরবন, ও তখন বাপ যেই ঘুমাচ্ছে ও দেখছে নাড়িয়ে নাড়িয়ে পকেট থেকে পয়সা চুরি করলে চলে যাচ্ছে। কি তওবা হলো, কি তওবা হলো। এই যুবকরা বিশ্বাস করে তওবা করেছিল। মালিক ইবনে সিনান তওবা করেছিল। আমি পরে আসছি, কিন্তু আমার বাবাজিরা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো আমরা? আগে বলেন। যদি বলেন হুজুর আমি কত জিকির করেছি, কত রোজা করেছি, কত আমি ইবাদত করেছি, আমি আমার ইবাদতে জান্নাতে যাব, অত সহজ নয়। আল্লাহ সেইভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে আর সেইভাবে সিস্টেম করে রেখেছে যে না, আল্লাহ বলছেন বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে যারা আপনাকে ভালোবাসে। আমার ভাঙনের যুবকদেরকে আমি বলতে চাই, ভালোবাসতে গেলে আমার এই ফুলবাড়ি গ্রামের যুবক মা বোনদেরকে বলতে চাই, ভালো যদি বাঁচতে হয় তোমার জীবনের থেকে, তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার নিজের জাহানের থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলেন। যদি ভালোবাসতে পারে শয়তানের প্ররোচনায় থেকে, শয়তানের ধোঁকায় থেকে আল্লাহ অবশ্যই তোমাকে পরিত্রাণ দিয়ে দেবে। জোরে বলেন। যেমন করে আবু বকরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। কিভাবে বাঁচিয়েছে? রাসূল মেরাজ থেকে এসেছে, আর রাসূল 2 রাকাত নামাজ আদায় করে বিশ্বনবী মুস্তাফা জানে রহমান এমন করে যখন বসে আছেন, উম্মতের কান্নায় ব্যথিত হয়ে যখন ক্রন্দন করছেন, আবু জেহেল দাঁড়িয়ে বলছে মুহাম্মদ কি ব্যাপার বলো তো দেখি, তুমি গত কদিন আগে আমার বাড়িতে দিন প্রচার করতে গিয়েছো, তখন যত না তোমার গায়ের থেকে নূর চমকাচ্ছিল, এখন দেখতে পাচ্ছি তার থেকে হাজার 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 গুণ বেশি তোমার নূর চমকাচ্ছে, তোমার গায়ের থেকে উজ্জ্বল বার হচ্ছে। জোরে বলে। আল্লাহ রসুল বলেছিল আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ 2 জন অমরকে, যে কোনো একজনকে আল্লাহ আপনি আমার সান্নিধ্যে আনেন। আর অর্থাৎ আবু জেহেলের কথা বলছে, আর আবু জেহেলের নাম ছিল ওমর ইবনুল হিসাম। বুঝতে পারছেন? উনি মনে মনে চিন্তা করছেন এই একটা সুযোগ আমি দিনের দাওয়াত দিয়ে দিই। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সময় বলল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিলেন না না না, আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক ঊর্ধ্বগমনে নিয়ে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। এ যুবকেরা, ওই সময় আবু জেহেলের সামনে আল্লাহর রাসূল যখন বললেন আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে, ও আবু জেহেল তুমি পরিবর্তন হয়ে যাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী ছিলেন একা, আমার দয়ার নবীর সঙ্গে ছিল আমার আল্লাহ। এ যুবকেরা, ওই সময় আবু জেহেল বলেছিল এই মুহাম্মদ এটা তুমি কি করে বলো, এটা তুমি কি করে আমাকে বলো, তুমি কি আমাকে পাগল পেয়েছো? বলছে কেন, কি হয়েছে? বলছে না না না, আমি আবু জেহেল আমার জিন্দেগি জীবনে আমি অনেকবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসটাই যেতে সময় লাগে 30 দিন, আসতে সময় লাগে 30 দিন। না না না, আর আপনি কি করে বলে ওই বাইতুল মুকাদ্দাসে একই রজনীতে আল্লাহর কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এ যুবকেরা, আল্লাহর রাসূলকে এমন করে কুরুচিকর মন্তব্য করলো, আল্লাহর রাসূলকে লাঞ্ছিত করলো, আমার দয়ার নবীকে অপমান করলো। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ এমন করে সিজদায় পড়ে গেল, আমার দয়ার নবী বসে গেল। ওদিক থেকে আবু জেহেল চিন্তা করে না না না, আবু বকর হচ্ছে একজন শিক্ষিত মানুষ, আবু বকর একটা গুণমান্য মানুষ, না না তার কাছে গিয়ে এই কথা যদি বলি সে কখনো বিশ্বাস করবে না, সে আবার আমার দলে চলে আসবে। এ যুবকেরা, আবু জেহেল ছুটতে লেগেছে, ছুটে 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 আবু বকরের ঘরের সামনে গিয়ে আবু বকরকে ডাক দিচ্ছে, এ আবু বকর তুমি বাইরে চলে এসো, এ আবু বকর তুমি বাইরে চলে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু বকরের কানে যখন আবু জেহেলের কথার ধ্বনি পৌঁছে যায়, আবু বকর মনে মনে ভাবে কি ব্যাপার, সকাল 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 আমার বাড়িতে কাফেরটা কি করতে এসেছে। ঘর থেকে যখন বার হয় এমন করে আবু জেহেল ওই সময় আবু বকরকে বলে, এ আবু বকর তোমার নবী কি পাগল হয়ে গেছে? বলছে কেন? বলছে তুমি বলো তো দেখি, আমি আমার জিন্দেগি জীবনে অনেকবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে অনেক দিন সময় লাগে, আসতে অনেক দিন সময় লাগে, আর তুমি যার হাতে কলেমা পড়েছো, যার হাতে ঈমান এনেছো, সেই মুহাম্মদ কতটা মৃত্যুক দেখো, সে বলছে একই রজনীতে গিয়েছেন আর এসেছেন, এটা কি করে সম্ভব? কিন্তু এই যুবকেরা, আল্লাহ বলে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, যে কোনো মুহূর্তে পরীক্ষা করব, আমি আল্লাহ চিয়ার দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ কোরআন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ জবান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, আবু বকরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আবু বকর আবু জেহেলের এই কথা শুনে আবু জেহেলকে বলতে লাগলেন, এ কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যদি এই কথা তোর সঙ্গে বলে থাকে, আমি আবু বকর ওই কথাটাকে মনে প্রাণে মেনে নিলাম। আমার দয়ার নবী যদি এই কথা তোর সাথে বলতে থাকে, আমার দয়ার নবী যদি এই কথা তোমার সঙ্গে বলে, আমি জানিয়ে দিলাম তোমাকে, আমার দয়ার নবী যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। আমার ভাইরা, আমার ভাই জানেরা, বাবাজি চিন্তা করে, আমি আপনাদেরকে বলেছি না যে আল্লাহ বলছে বান্দা তুই যদি আমার কথা শুনিস আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলে। এখন আবু বকর যখন আবু জেহেলকে কাফের বলেছেন, কাফেরকে কাফের বলবেন না, তা ভালো মানুষ বলবেন, গায়ে লাগবে। যে হারাম খায় তাকে যদি আপনি ওই নামেই ডাকেন তার রাগ হবে, হবে কি হবে না? রাগ হবে। যে কাজের কাজে ওই কাজের কথা যদি বলেন তার রাগ হবে। আবু জেহেলের বড্ড খারাপ লেগেছে, বড্ড খারাপ লেগেছে। যুবক ভালো করে শোনো, আবু জেহেল দৌড়িয়ে চলে গেছে তার
বন্ধুদের কাছে। বন্ধুকে আবু লাহাব বড় কাফের, বন্ধুকে আবু সুফিয়ান বড় কাফের, বন্ধুকে উতবা বড় কাফের, বন্ধুকে বলেন উতাইবা বড় কাফের। সব এই কাফেরদের সঙ্গে জড়ো হয়ে গেছে, গিয়ে সব কথাগুলো বলছে। আর এদিকে আবু বকর বলছে হায় হায়, যে রাসূলুল্লাহর মা নাই, বাপ নাই, দাদু নাই, চাচা নাই, যে রাসূলুল্লাহ সব থেকে কাছের মানুষ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও নাই। আমার রাসূল একা রাসূলকে লাঞ্ছিত করে আমার বাড়িতে ঈমানটাকে আমার থেকে বার করার যে চক্রান্ত সে করেছিল, আল্লাহ আমাকে হেফাজত করেছে। আবু বকর ছুটে মক্কার কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এসে দেখছেন আমার রাসূলুল্লাহ সিজদায় কাঁদছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের পিঠে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে রাসূল মাথা তুলে দেখছেন আবু বকর, রাসূল জড়িয়ে ধরলেন। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? এই আমার রাসূলুল্লাহ আবু বকরকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ চোখের পানি দেখে আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর রে, আবু জেহেল কি করেছে জানো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর বলছি আমি অর্থ সম্পদ বিল্ডিং বালাখানা চেয়ার আমি কিছুই চাই না, আমি আপনাকে বলছি বিশ্বাস করুন আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর বলছি আপনি যদি আবু জেহেলের সঙ্গে ওই সকল কথাগুলো বলে থাকেন, আমি বলছি আপনার থেকে তো আমি শুনিনি, কিন্তু আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন আপনি সত্য কথা বলেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আবু বকরের উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ যখন খুশি হয়ে যায় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বাবা জিবরাইল চলে যাও, ও জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ সাহাব আবু বকর সে এত খুশি আমার হাবিবুল্লাহ করেছে, আমার হাবিব খুশি হয়ে গেছে, আর আমার হাবিবের খুশি হওয়ার জন্য আমি আবু বকরের নামের পাশে থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। ঈশ্বরে বলেন না সুবহানাল্লাহ। এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ অর্ডার করলেন জিবরাইলকে দিয়ে যাও এবার রাসূলকে মদিনায় যেতে বলো। তাই শুনছেন রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন। এবার মদিনায় যুবক যারা ছিল, যারা কিরকম, এই যেরকম আমাদের অনেকে ভালোবাসে যুবকরা। আমি গতকালকে রানাঘাটে গিয়েছিলাম, রানাঘাট হাঁসখালি বলে একটা জায়গা, বুঝতে পারে গতকালকে গিয়েছিলাম। তা সেখানকার যুবকরা বাবার এসে দেখে তো আমি দেখছি যে এত মহব্বত করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু মনে মনে ভাবছি হায় হায়, কিন্তু সেই যুবকদের কাছে যখন কোনো ভিডিও দেখে অনেকে, যুবকদের মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি পায়জামা কিছু থাকে না, প্যান্ট শার্ট থাকে, অনেকে কিন্তু ব্যঙ্গ করে ভাই। অনেকে কি করে বলেন? ব্যঙ্গ করে, তারা হাসি ঠাট্টা করে। হুজুরের পিছনে দেখেছিস মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। ভাই এখন তুমি বলো, তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। এখন কথাগুলো যারা মাইকের এই অবস্থা হচ্ছে কেন? এ বাবু কেটে গেছে নাকি? হ্যাঁ সে তো কাটবে। আমার বাবাজিরা, যাই হোক আপনার অসুবিধা হচ্ছে না তো? আমার গলায় একটু প্রেসার পড়বে তো পড়ুক, অসুবিধা নেই। আল্লাহ তো আছে, আল্লাহ যার সাথে আছে তার আর কিসের ভয়? কথা ঠিক না বল? এখন বিশ্বনবী রাসূলুল্লাহ, আমি আমার সেই যুবকদেরকে বলছি যারা এরকম কি করে, এই এখানে বেশি কথা বলো না, ওই দিক গিয়ে কথা বলো তো, মাইক থাক, মাইক অফ করে দিলে যা লোক আছে মোটামুটি গলায় বললে হয়ে যাবে, অসুবিধা নেই। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহর অর্ডার হয়ে গেছে, রাসূল যাচ্ছেন কোথায়? মদিনায় চলে গেছেন। এই রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন। এখন যারা ভালোবাসেন তাদের উপরে রাগ করে যে রাসূল বারবার বলছে বাবা তোমরা ঈমানের দিকে এসো, ইসলামের দিকে এসো, কোরআনের দিকে এসো।
কাবার দিকে এসো। তারা ভুরুক্ষেপ করেনি। কেন ভুরুক্ষেপ করেনি? জানে ওই আপনার কি বলে বলেন না, ঘটকপুকুর পার হয়ে ডান দিকে যে মাঠ, ওই মাঠে খেলা হচ্ছে, ওখানে খেলা দেখতে যাচ্ছে। আবার এদিকে হুজুর আসছে, হুজুরের পাশে বসে আসছে। খামখেয়ালি মন। এই খামখেয়ালি মন করতে করতে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল, আর যে আবু জেহেল যুবকদেরকে বুঝিয়েছিল তোরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে বসবি না, থাকবি না, তার দিকে তাকাবি না, তার কথা শুনবি না, এখন রাসূলকে না দেখে তাদের অন্তরে খুব ব্যথা যায়। রসুল চলে গেছেন কোথায়? মক্কা ছেড়ে বলেন মদিনায়। আর রসুল মক্কাতে 13 বছর ছিল। এই 13 বছরে রসুল 314 জন, 13 বছরে 314 জন রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই বুঝতে পেরেছেন? অনেক ঘটনা, বিশাল বড় বয়ান আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি কিছু পয়েন্ট বলি। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হবে, অসম্ভব জিনিসকে সম্ভব করবে, এটাই আমার বোঝানোর ব্যাপার, আর কিছু না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, এই যুবকেরা বিশ্বাস করো, ওই মদিনার মক্কার ছেলেগুলো, যুবকগুলো আবু জেহেলের বাড়িতে গিয়ে সবাই জড়ো হয়ে বলছে, আবু জেহেল কি সর্বনাশ তুই করলি, আমার দয়ার নবীকে ভালোবাসতাম না ঠিক আছে, কিন্তু চোখের দেখা দেখতাম আমাদের জীবনটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলো, তাকে দেখতাম আমাদের দিন ভালো যেত, এখন তোকে দেখছি দিন ভালো যায় না, কি হবে বল? এখন আবু জেহেল চিন্তা করছে কি হবে। মদিনায় তো বিশাল, রাসূলুল্লাহ মদিনায় চলে যাওয়ার পরে যারা আবু সিনিয়ায় গিয়েছিল, যারা অমুক অমুক দেশে চলে গিয়েছিল, সবাই এক জায়গায় হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাতে হাত দেয় কে? যে আবু বকর বলছে রাসূলুল্লাহর মারার জন্য চক্রান্ত করেছে, আর সেই যে আবু জেহেল রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছে, সে এখন চিন্তায় পড়ে গেছে। এখন উরওয়া ইবনে মাসউদকে ডাকছে, কেন উরওয়া ইবনে মাসউদ সুন্দর সুন্দর তিনি কবিতা লিখতেন, আর খুব শিক্ষিত মানুষ ছিলেন। তা উরওয়া ইবনে মাসউদ বলছে, ডেকে নিয়েছে, বলছে এই উরওয়া ইবনে মাসউদ তুমি চলে যাও, মদিনায় চলে যাও। বলছে কেন যাব? বলছে মুহাম্মদ কি করছে একটু খবর দাও। বলছে মাথা খারাপ নাকি? আমি শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে থাকে তার সামনে হাজার হাজার সাহাবারা বসে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি উরওয়া ইবনে মাসউদ মুহাম্মদকে মারার চক্রান্ত করেছি তোমাদের তাড়নায়। তোমরা পিছন থেকে আমাকে হুলিয়ে দিয়েছো, তোমরা আমাকে পিছন থেকে বুঝিয়েছো, আর আমি মারার জন্য চক্রান্ত করেছি। এমন কোন সুরাকা বলছে না আমিও যাব। সুরাকাকে ডেকেছে, যে সুরাকা কখন রাসূলকে বাধা প্রদান করেছিল। রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে ছিলেন। ওই সময় কাফের আবু জেহেল দারুন নাদওয়াতে বলেছিলেন, বসে বসে একটা বিশাল বড় আফাত ছুড়ে দিয়েছিলেন, এই কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যে ধরে আনতে পারবে তাকে 100 উর্দু। এই শুনছেন? সুরাকা তখনকার সময় বিশাল পালোয়ান। সুরাকা খুব সুন্দর করে ঘ্রাণ শুকে বলে দিত কোন দিক দিয়ে কে যাচ্ছে। সুরাকা বলছে আমি যাব। পয়সার লোক, এখন তো পয়সা দিলে বিচার চেঞ্জ হয়ে যায়। এই বুঝতে পেরেছেন? টাকায় সব চলছে বাপ। কিন্তু আমার ভাইরা হয়তো দুনিয়ায় পার পেতে পারেন, কিয়ামতের মাঠে গিয়ে কিন্তু পার আপনি পাবেন না। সাবধান হন বাবা, সাবধান হন। আপনার কষ্ট 4 দিন সহ্য করেন, 1 বছর সহ্য করেন, 2 বছর সহ্য করেন। এই যুবকেরা আমার তোমার 10 সেকেন্ড কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের রাহবার বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, মুবাক্কারে মওজুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর আমার রাসূল কষ্ট সহ্য করেছে। আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? এই শুনছেন আপনারা? আমরা কেন পারবো না? কেন আমরা আল্লাহ রাসূল তো বলেছেন যে তোমাদের জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে। যদি তোমরা মহব্বত করতে পারো, মসজিদের নববীতে ঢুকে রাসূলুল্লাহ 3টা আমলের কথা বলেছিলেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাসূল বলেছিলেন আমার সাহাবারা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে একটা আমল। দ্বিতীয় নম্বর আমল, তোমাদের জীবনের থেকে, তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, তোমাদের
তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের স্ত্রী পুত্র কন্যা থেকে, তোমার জিন্দেগি থেকে আমি রাসূলকে মুহাব্বত করো। এটা হলো দ্বিতীয় আমল। আর তৃতীয় আমল হচ্ছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ পাকের নবী বলছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের কষ্টের কথা, তোমাদের বেদনার কথা, তোমাদের উদ্দেশ্যের কথা, তোমাদের নিয়তের কথা আল্লাহর কাছে ব্যর্থ করো। আর তোমার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পাটিতে আল্লাহকে যদি তোমরা বলতে পারো, আল্লাহকে যদি বলো, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবো। জোরে বলে, এই জোরে বলবেন না? ব্যবসায় বরকত চাই, মাঠে ফসল চাই, ইলম চাই, ইজ্জত চাই, যৌবন চাই, মেডিসিন কিন্তু সারাই না, সারাইকে আল্লাহ। আল্লাহ ওই মেডিসিনকে হুকুম করে, আমার হুকুমে তুই প্রয়োগ কর, তুই মেডিসিন কাজে চলে আয়, তার শরীরটাকে ভালো কর। মেডিসিন আল্লাহর হুকুমে কাজ করে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, একটা কোনা ধুলা পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। এই যুবকেরা, নাস্তিকেরা আল্লাহকে মানে না, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কথাগুলোকে আমরা মান্যতা দিই না। আল্লাহ কথা বলেছে, নামাজ পড়ার কথা কে বলেছে? মানুষই বলেছে। এই কথা বলে, নামাজ পড়ার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আমরা মুসলমান বলে দাবি করছি, আমরা নামাজ পড়ছি। আপনি কাজে চলে যাচ্ছেন, সারাক্ষণ আপনি চিন্তা করুন লোভ কি জিনিস, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা কি জিনিস। এই আপনার শীতকাল পড়ছে, আপনি চলে যান আমাদের খড়িবাড়িতে, ভেড়ি এলাকা, হ্যাঁ মালঞ্চের আশেপাশে তো ভেড়ি এলাকা সব। শীতকালে সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেবে, বাপ ভালো করে বুঝবেন, আমি কিছু আমি কারো ছোট করছি না, আপনার পীরের আওলাদ বলছি, কারো ছোট করছি না। চিন্তা করো, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি প্রচার করেছেন, তার কলিজার টুকরা 5 আওলাদ গণনা প্রচার করেছে, তাদের আওলাদের আওলাদরাও প্রচার করছে, অনেক ওলামারাও প্রচার করছে। একটু ভালো করে বুঝবেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে চিন্তা ভাবনা করে আপনি এই প্রখর শীতের মধ্যে দিও, তারপরেও আপনি 4 ঘন্টা ধরে জাল টানছেন, গা হাত পা পুরো একদম বেঁকে, পুরো শিরা উপশিরা দেখা যাচ্ছে সাদা সাদা, বুঝতে পারছেন না? তাহলে এই কাজটা আপনি কিসের জন্য করছেন বলেন? সন্তান সন্ততির জন্য করছেন। তা রাসূলুল্লাহর মহব্বত কিভাবে করতে বলেছে? আপনি তো হাদিস তো সারা বছর শুনছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সকলের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। তা রাসূলের ভালোবাসা কি মুখে হয়? এই বলেন, মুখে হয়? মুখে তো হয় না। রাসূলকে ভালোবাসতে গেলে মনটাকে ঠিক করতে হবে, আগে মন কল্প ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে, রিয়া মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আর কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে, পাই টু পাই আদায় করতে হবে। তারপরে কি করতে হবে? কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআন কি বলছে? কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? আল্লাহ বলছে আমার ক্ষমার দিকে তোমরা এসো। আমার ভাই আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে তার জিন্দেগি থেকে বেশি ভালোবেসেছিল। আবু জেহেল গিয়েছিল ঈমানটাকে কি করা? ঈমানটাকে বার করে দেওয়া। কিন্তু আল্লাহ হেফাজত করেছেন না করেননি? এই কথা বলে, হেফাজত করেছেন না করেননি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। দেগঙ্গা হুজুর বলেন জিন্দাবাদ, দেগঙ্গা হুজুর জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলেছে বান্দা তুমি মানুষকে ইজ্জত দেবে, আমি তোমার ইজ্জত বাড়িয়ে দেবো। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ?